আসসালামু আলাইকুম। আজকে ৳১ নোট নিয়ে কথা বলব। এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের ৳১ ১৯৪০ সালের প্রিন্ট একটা ৳১ নোট। রাজা ষষ্ঠ জর্জের সময়ের একটা ৳১ নোট। এটা আমাদের উপমহাদেশে আমাদের এই অঞ্চলে যখন ব্রিটিশরা শাসন করত, তখনকার সময় এই ৳১ নোট বাজারে চলতো। এই যে ৳১ লেখা আছে দেখেন। এরপর যখন পাকিস্তান হয়, অর্থাৎ দেশ ভাগের পর, তখনকার সময়ের ৳১ এরকম ছিল। এটা ব্যাক সাইডটা এরকম ছিল। এই যে এই পাশে ১ লেখা, এটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে এই টাকাগুলো চলতো। বাকি সব উর্দুতে লেখা। এরপর এটা আরেকজন গভর্নর, এটা গোলাম ইসাক খানের স্বাক্ষর করা। উনি তখন অর্থ সচিব ছিলেন। পরবর্তীতে উনি আবার গভর্নর হন। এটা গোলাম ইসাক খানের একটা স্বাক্ষর করা একটা ৳১ নোট। তারপর বাংলাদেশ যখন স্বাধীন হয়, এটা স্বাধীন বাংলাদেশের প্রথম ৳১ নোট। এটা দেখতে এরকম ছিল। এটা ১৯৭২ সালে ৪ই মার্চ বাজারে আসে। এটা ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে প্রিন্ট করে আনা হয়। এটা সেই তখনকার সময়ের ৳১ নোট। তারপর ১৯৭৩ সালে এই টাকাগুলো বাজারে আসে। এটা আমাদের নিজস্ব ডিজাইন করা টাকা। এটা বাংলাদেশিদের ডিজাইন করা টাকা এটা। এই টাকা থেকে প্রথম বাংলাদেশের যে মনোগ্রাম, ওইটা ব্যবহার করা হয়। ওই একই বছর আরেকটা নোট বাজারে আসে। ১৯৭৩ সালে এই নোটটা বাজারে আসে। এটা একটা ঢেঁকি। ঢেঁকিতে একজন মহিলা ধান মাড়াই করছে। এটা তার পরবর্তী বছর এটা আসে অন্য একজন গভর্নর নয়, সরি, অর্থ সচিব। কারণ ৳১ ৳২ নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এটা অন্য একজন অর্থ সচিবের স্বাক্ষর করা। এরপর আমরা যে টাকাগুলো আমরা ছোটবেলায় ব্যবহার করছি, এগুলো হচ্ছে সেইগুলা। এটার প্রথম ডিজাইন ছিল এরকম। অর্থ সচিব ছিলেন আবুল খায়ের, ওনার সময় ডিজাইন করা এই টাকা। তারপর পরবর্তী যেসব গভর্নর, অর্থ সচিব আছে, সবার স্বাক্ষর করা টাকা আমার সংগ্রহে আছে। এটা আবার একটা বিষয় যে খোরশেদ আলম উনি যখন অর্থ সচিব ছিলেন, এটা অর্থ সচিব যখন ছিলেন তখনকার সময়ের একটা নোট, এবং উনি পরবর্তীতে মুখ্য অর্থ সচিব হন, তখনকার সময়ের আরেকটা নোট, এবং খোরশেদ আলম পরবর্তীতে আবার গভর্নরও হন। আর এটা হচ্ছে সর্বশেষ ১৯৯৩ সালে সর্বশেষ প্রিন্ট হয় ৳১ নোট। এরপরে আর কোনো নোট বাজারে আসে নাই। এটাই সর্বশেষ নোট।